বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙতে আসে, নামাজের আগে বেনামাজেরা বাধা দিবে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আল্লাহর ঘরের জন্য ফিলিস্তিনে পর্যন্ত 30,000 মুসলমান জীবন দিয়েছে। যারা বলেন কথা ঠিক। বাংলাদেশের মুসলমান ঈদের আনন্দ যখন ব্যস্ত, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে গুলি খেয়ে 122 জনকে তারা হত্যা করেছে শুধুমাত্র আল্লাহর ঘর বাঁচানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানালা। আমাদের বগুড়াতে মানুষ মারা গেলে এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের চাপায়ের খবর কি? একই খবর। সে যে দলেরই মুসলমান মরুক, বাংলাদেশের সমস্ত মুসলমান এক দল করা দরকার। ধরে কারণ কয় দল? কিন্তু আমরা তো এক দল করি না, বহু দল। ঠিক না বলে? তো বাহ্যিক ভাবে যে দলই করুক না কেন, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহ। আসলে ইন্না লিল্লাহ মানুষ মরার পরের আয়াত না জীবিত থাকার আয়াত, এইটা আমাদের বাংলার মুসলমানকে জানতে হবে তাফসিরের মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, খুব খেয়াল করেন শাব্দিক অর্থ। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ যে আয়াত বলার জন্য আমাদেরকে হুকুম করেছেন, ক্বালু মানে কি? ক্বালুর ফাইল কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ যখন বলবে ক্বালু, তখন ওইটা আমাদের জন্য বলা ফরজ, বলতেই হবে। আল্লাহর হুকুম কি? ফরজ। আল্লাহর হুকুম কি? তো যে আয়াত হচ্ছে বিপদ আপদ মুসিবতের জন্য, মানুষ মারা গেলে আমরা সে আয়াত পড়ি, কারণ কি? আসলে বর্তমান পরিবেশে বাংলাদেশের জন্য মরা বিপদ না বাঁচা বিপদ? না, এটা আগেই বলেন না, আগে আমাকে জানা লাগবে। তোর এখন ঠিক কিনা? একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। 7ই জানুয়ারি ভোট হলো না? ভোট আপনার এলাকায় হয়েছে ভোট? এই ভোটের আগে বগুড়াতে খুব ধরাধরি শুরু হয়ে গেল। আমাকেও ধরার জন্য পুলিশ কয়েকবার আইছিল। আমাদের এলাকার এক খুব চালাক মানুষ ওই পুলিশ ধরার ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে জেতা অবস্থায়। ধরে খাল কি অবস্থায়? জেতা অবস্থায় কবর করে ওই কবরের নিচে খেড় বিছায়া তার উপর কম্বল দিয়া ও ল্যাব গাওয়ার দিয়ে আরামে ঘুম পাড়ে। মাঝে মধ্যে মোবাইল করে বহরে কয় খবর কি? বলে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো ও কেমন আছে? আলহামদুলিল্লাহ। বলে খবরদার যেখানে আসেন ওখানেই থাকেন, বাড়িতে যখন আসেন না। সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3বার পুলিশ আইছে। ও বলতেছে এমন এক জায়গায় আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমার ধরে, কারণ জেতা অবস্থায় কেউ গোরস্থানে যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? ও জীবিত অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে। এখন আপনারা বলেন আমরা মরার পরে কবরে যাই, আর ওই জেতা অবস্থায় আছে। মনে করেন এটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ আজরাইলকে বলতেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। তো আজরাইল পুলিশের পোশাক পরে কবরে এসে বলতেছে কেরে ভাই খবর কি? ও লাভ ধরে বলতেছে এই জায়গায় তো পুলিশ খবর জানার কথা না, তুই কেমনি জানলি? তখন বলতেছে ভাই আমি পুলিশ না, আমি হলাম আজরাইল। তখন বলতেছে ইন্না লিল্লাহ। বর্তমান বাংলাদেশে এমন পরিবেশ চলতেছে, মানুষ পুলিশ ধরার চিন্তা করে কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আসল ধরা কোনটা?
তো যখন মানুষ আজরাইল ধরার চিন্তা বাদ দিয়ে পুলিশ ধরার চিন্তা করে, এটা রহমত না বিপদ? বাড়ি ঘরে থাকতে পারে না, গোরস্থানে যত অবস্থায় থাকে, এটা কি রহমত না বিপদ? যখন আমাদের প্রতিবেশী ভারত বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো, আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? এখানে আছে না নাই? কিন্তু 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানায় কি বুঝাইলো? ভারত মুসলমানের বন্ধু না শত্রু? বাংলাদেশের আমরা যদি মুসলমান হই, ভারতকে কোনোদিন বন্ধু মানতে পারবো না। ধরে কোন কথা ঠিক করে? আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে না, পড়া দুইজন একদিন গন্ডগোল লাগে বলতে, বিশ্বাস যদি না করিস মসজিদ চকম সব। আমি কইলাম কে রে ভাই, নামাজ পড়ি। নামাজ না পড়লে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর। যারা নামাজ পড়ে না তারাও বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙতে আসে, নামাজের আগে বেনামাজেরা বাধা দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আল্লাহর ঘরের জন্য ফিলিস্তিনে পর্যন্ত 30,000 মুসলমান জীবন দিয়েছে। যারা বলেন কথা ঠিক? বাংলাদেশের মুসলমান ঈদের আনন্দ যখন ব্যস্ত, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে গুলি খেয়ে 122 জনকে তারা হত্যা করেছে শুধুমাত্র আল্লাহর ঘর বাঁচানোর জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানালা।